ভরা রং নিয়ে আবারও এলো বাংলা নতুন বছর। বৈশাখের প্রথম দিন উদযাপনে ছায়ানট গলা ছেড়ে গাইল ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম গাও হে। ঢাকের তাল, মুখোশ আর লাল সাদায় মেঘে বৈশাখী শোভাযাত্রায় প্রাণের ঢল, নববর্ষের ঐক্যতানে গণতন্ত্রের পুনরুত্থানের প্রত্যাশা। রাজধানীর বিভিন্ন মঞ্চ থেকে খোলা ময়দান, বৈশাখী আয়োজনে মাতোয়ারা, সারা দেশও রেঙেছে রঙের মেলায়। নববর্ষের প্রথম দিনে কৃষক কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। দেশে হাম উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 9 শিশুর মৃত্যু, নতুন শনাক্ত 1105 জন। এবং ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারি তেল পরিশোধন কার্যক্রম, এখনও কাটেনি সারা দেশে পেট্রোল পাম্পের লম্বা লাইন। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম গাও হে, এই বাণী বুকে নিয়ে রমনার বটমূলে এবার ছায়ানটের বর্ষবরণের সুর বেজেছে। 6 দশক পেরিয়ে ছায়ানট বাংলা পয়লা বৈশাখের প্রথম দিনটিতে রাষ্ট্র আর সমাজের কাছে আশ্বাস চায় নির্ভয়ে গানে গানে মানুষের কথা বলার। ভোর 6:15, সবুজ কচি পাতার ছাওয়া রমনার বটমূলে সম্মেলক গানের মাধ্যমে শুরু হয় ছায়ানটের বর্ষবরণের আয়োজন। রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল রায় আর লালনের গান দিয়ে এবার সাজানো হয়েছিল আয়োজন। তোমার হাতের রাখিখানি বাঁধো, আজি গাও মহাগীত, খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে। একে একে কখনো সম্মেলক কণ্ঠে, কখনো একক কণ্ঠে গাওয়া হয় এই গানগুলো। কিছুদিন আগে ছায়ানট ভবনে হামলার কথা স্মরণে রেখেই যেন গাওয়া হলো এবার পথে নামো সাথী আর বড় সংকটে পড়িয়া দয়াল। 2 ঘন্টার অনুষ্ঠানে ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে ওঠে পুরো বটমূল চত্বর। আগতরা বলছেন, কোনো ভয়ভীতি বাঙালির উৎসব পালনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সবাইকে বলতে চাই যে আপনারা সবসময় ভয়ডরহীন থাকুন, কারণ আপনারা উপভোগ করুন, জীবনটা উপভোগ করুন, নতুন বছরকে ভালোভাবে বরণ করুন। আমি আসলে অনেক বছর পর পহেলা বৈশাখ সেলিব্রেট করছি, আমার মার সাথে এসেছি, তো আমার অনেক ভালো লাগছে, আমি অনেক খুশি। সাহস না দেখালে হবেও না, এই তো চলে আসলাম, এখন তো অনেক ভালো লাগছে, অনেক মানুষ এসেছে। আমার মনে হয় ওই ভয়টা দূর করে আসলে আসতে হবে। সামনাসামনি ছায়ানটের অনুষ্ঠান দেখতে, গান শুনতে মানে মনে হচ্ছে যেন প্রাণ ভরে যাচ্ছে। এবার নববর্ষের কথনে ছায়ানট সভাপতি তুলে ধরেন সাম্প্রতিক অতীতে সংস্কৃতির উপর হামলার নানা ঘটনা। গভীর রাতে ছায়ানট সংস্কৃতি ভবনে ভাঙা হারমোনিয়াম, তবলা, তানপুরা আর নালন্দা শিশুদের পুস্তকে ছিন্ন বিচ্ছিন্ন রূপে দুঃসহ স্মৃতি। কয়েকদিন আগে অপদস্থ হয়েছেন কিছু বাউল শিল্পীরা। ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা বলেন, নির্ভয়ে গান গাইতে চান তারা। কোনো বাধা আমাদেরকে যেন কোনোভাবে প্রতিহত না করে, সেই প্রত্যয়টা আজকের বছরের প্রথম দিনে সেই শপথ নিয়ে চলা শুরু করলাম। জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করা আয়োজনে মোট 23টি গান ও 2টি কবিতা ছিল অনুষ্ঠানের প্রাণ। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। ছায়ানটের এই আয়োজন শুধু গানের আয়োজন না, আমাদের বাঙালির একান্ত সংস্কৃতিকে ধারণ করার জন্য, একান্ত সংস্কৃতিকে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য এই আয়োজন প্রতি বছর এই রমনার বটমূলে হয়। একই সাথে ছায়ানটের এই গান থাকে আসলে প্রতিবাদের সুর হিসেবেও। অসংস্কৃতি যা কিছু আছে তাকে দূরে ঠেলে দিতেও এই ছায়ানটের গান আমাদের বাঙালির কাছে একটা অস্ত্র বিশেষ। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, রমনার বটমূল, ঢাকা। রাজপথে আজ রঙের ছটা, ঢাকের তাল, মুখোশ আর লাল সাদার ছড়াছড়ি।
এই আয়োজন বাংলা নতুন বছর 1433-কে বরণ উপলক্ষে। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যে সকাল 9টায় বৈশাখী শোভাযাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালু করা অনুষদের সামনে থেকে। নতুন বছরকে বরণ করে নেয়ার এই আয়োজনে মোটিফে উঠে আসে চিরায়ত বাংলার ঐতিহ্য, প্রকৃতি আর মানুষের জীবনের গল্প। বৈশাখী আয়োজনের মূল আকর্ষণই হল শোভাযাত্রা, যেখানে উঠে আসে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য আর উৎসবের প্রতীক। সকাল 9টায় জাতীয় সঙ্গীতের মূর্ছনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। ঢল নামে মানুষের, যোগ দেন ভিনদেশিরাও। I'm very happy to be here in Bangladesh. That brings people together. আমাদের নববর্ষটা দেখার জন্য, আর এটা তাদের জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। নতুন বছরের জন্য নতুন প্রত্যাশার কথা জানান তারা। আমাদের যে পিছনে যে গ্লানিগুলো আছে বা যে ব্যর্থতাগুলো আছে, সেগুলো যেন আমরা পিছনে রেখে সামনে নতুনভাবে আগাতে পারি। সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে, একদম ঈদ ঈদ মনে হচ্ছে। শোভাযাত্রার প্রতিটি প্রতীকী অর্থ বহন করে। এবারের আয়োজনে মোরগ, বেহালা, পায়রা, হাতি আর ঘোড়ার প্রতি শক্তি, সৃজন, শান্তি, গৌরব আর গতিময়তার প্রতিচ্ছবি। শোভাযাত্রার সবচেয়ে বড় শক্তি মানুষ। নানা বয়সীদের ভিড়ে শিশুর কৌতূহল, তরুণের উচ্ছ্বাস আর বয়োজ্যেষ্ঠদের চোখে ফেলে আসা পুরনো বৈশাখ স্মৃতি। সবার চোখে মুখে আগামীর ভালো থাকার প্রত্যাশা। আমি এই পাখা কিনেছি আর আমি এখানে অনেক ভালো লাগছে আমার। এটা কোনো ধর্মের না, কোনো বর্ণের না, এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাঙালির প্রাণের উৎসব। মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরে অনেক অনেক আনন্দিত। শোভাযাত্রাটি রাজু ভাস্কর্য, টিএসসি, দোয়েল চত্বর ঘুরে চারুকলায় গিয়ে শেষ হয়। পহেলা বৈশাখ শুধু বাঙালির বর্ষপঞ্জির সূচনা দিন নয়, হাজার বছরের পুরনো ঐতিহ্য এবং এই সংস্কৃতিকে ধারণ করে আমাদের আসছে বছর যেন আরও সুন্দর কাটে, আরও ভালো কাটে, এই প্রত্যাশায় রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলা নতুন বছরের আগমনী সুর ভেসে বেড়াচ্ছে বাতাসে। পুরনো বছরের জীর্ণতা, গ্লানিকে কাটিয়ে এই উৎসব যেন বার্তা দিচ্ছে পুনর্জাগরণ ও ঐক্যের বার্তা। মঙ্গল আর শুভ কামনায় রাজধানীতে চলছে 1433 সাল বরণ। প্রত্যয় উঠেছে নতুন বাংলাদেশ গড়ার। সূর্যোদয় থেকেই নতুন বছর বরণ করার ধুম লেগেছে নগরবাসীর মধ্যে। সকল ধর্ম, বর্ণ, পেশার মানুষ রাজধানীর নানা জায়গায় নতুন বছরকে বরণ করে নিচ্ছেন নানা আয়োজনে। নববর্ষের আবাহন, ঐক্য, শান্তি, উত্তরণ এই স্লোগানে বৈশাখী শোভাযাত্রা আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শিক্ষক শিক্ষার্থীদের চাওয়া ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একসাথে দেশকে এগিয়ে নেবে। সবাই মিলে যখন আমরা উৎসবে আসি, সবাই মিলে এটা আমাদের একত্রতা তৈরি করে। এটা তো আমাদের ধর্ম, জাত নির্বিশেষে সকলের উৎসব। অভ্যুত্থানের পরে মানবিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বাংলাদেশ এটা করেছিল, সেটা যেন করতে পারে। পাশাপাশি আমরা যেন সবাই একে অপরের জন্য হই। বর্ষবরণে সাংবাদিকদের সংগঠনেও উৎসবের আমেজ। ঢাকা রিপোর্টার্স ইউনিট ডিআরইউ প্রাঙ্গণে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির আলোকে সদস্যদের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। জাতীয় প্রেস ক্লাবে নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, অতীতের জঞ্জাল উপেক্ষা করে স্বনির্ভর বাংলাদেশ গড়বে বিএনপি। বহু মিলন এবং বহুত্ববাদের যে বৈশিষ্ট্য বাংলা নববর্ষের যাত্রার মধ্যেই নিহিত আছে, তা না বুঝতে পারার কারণেই জোর করে কেউ কেউ নববর্ষের গায়ে নানান রকম মুখোশ পরাতে চান এবং এই উৎসবের মধ্যেই বেরিয়ে পড়ে আমাদের শাশ্বতকালের সাংস্কৃতিক মনোজগৎ। এদিকে রমনায় বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস দিনব্যাপী রমনা সয়াতু অঙ্গনে নাচে গানে শিল্পীদের অংশগ্রহণে বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে তুলে ধরেন। বিসিক ও বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলা একাডেমিতে চলছে 7 দিনব্যাপী বৈশাখী মেলা। সেখানে উৎসবমুখর পরিবেশে চলছে বর্ষবরণ। অন্যদিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে হাজারো কণ্ঠে বর্ষবরণ আয়োজনে বাংলা নতুন বছরকে স্বাগত জানায় শিল্পীরা। বাঙালির সঙ্গীত প্রেমীদের এক উজ্জ্বল চিত্র ফুটে ওঠে গানের সুরে। সারা দেশে আজ পুরো জাতি মেতে থাকবে নতুন বছর বরণের আয়োজনে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ। বর্ষবরণের আয়োজনের অংশ হিসেবে রাজধানীর হাতির ঝিলে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী নৌকাবাজ। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, আপনাকে শুভ নববর্ষ। বাংলার ঐতিহ্য নৌকাবাজ আপনার মাধ্যমে দেখতে চাই।
আসলে আপনি জানেন যে আজকে পহেলা বৈশাখ, আসলে বৈশাখের এই আয়োজনে রাজধানীবাসীকে একটু ভিন্ন আনন্দ উৎসব দিতেই এই আয়োজন। দেখতে পাচ্ছেন যে আসলে অনেক মানুষ চারপাশে ভিড় করছে এবং একই সাথে যে নৌকার যে বাইচ সেটি কিন্তু আসলে কিছুক্ষণ আগে একটি বাইচ হয়েছে, এখন আবারও শুরু হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রায় 12টি কুশা নৌকা। যে নৌকাগুলো এখানে অংশ নিয়েছেন এই নৌকাগুলোকে আসলে কুশা নৌকা বলে। এগুলো আসলে বড় নৌকা না, কারণ হাতিরঝিল হওয়াতে বড় নৌকা এখানে আসলে প্রবেশ করতে পারেনি যারা এই আয়োজন করেছেন। সেক্ষেত্রে জাতীয় নৌকা বাইচে যে নৌকাগুলো ব্যবহার করা হয় সেই নৌকাগুলো এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে প্রায় 150 মাঝিমাল্লা আছে যারা নৌকা বাইচে অংশগ্রহণ করেছেন। তারা প্রায় 150 মতো সংখ্যা রয়েছেন এবং এখানে পাবনা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নবাবগঞ্জ, দুহার থেকে এসেছেন যারা নৌকা বাইচে অংশগ্রহণ করেছেন। এবং পাশেই দেখতেই পাচ্ছেন আসলে যেহেতু পহেলা বৈশাখের আমেজ এবং ছুটির দিন, পেছনে ডানে বামে সব জায়গায় মানুষের ভিড় রয়েছে এবং এই যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে নৌকা বাইচ, এটা আসলে শহরের বুকে ফুটিয়ে তোলা এবং নগরবাসীকে একটু ভিন্ন আয়োজন আনন্দ দিতেই কিন্তু আসলে এই আয়োজনটি করেছেন। সকাল থেকেই কিন্তু বিভিন্ন রকমের উৎসব আনন্দ কিন্তু এই হাতিরঝিলে হচ্ছে। ঠিক বিকেল 4টা থেকেই এই নৌকা বাইচ শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আরো একটি বাইচ শুরু হবে। আসলে যদিও আমি সেটি আসলে দেখাতে পারবো না যেহেতু লাইভের সময় শেষ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে নৌকাগুলো এখন তাদের যে গন্তব্য সেখানে ছুটে যাচ্ছেন এবং একটি বাইচও হয়েছেন এবং আরো 2টি বাইচ হবে। এরপরে আসলে বিজয়ী কারা হবে সেটি ঘোষণা করা হবে এবং যারা এসেছেন এখানে জাতীয় নৌকা বাইচ কমিটির সদস্যরা রয়েছেন, তারা এই আয়োজনটি করছেন এবং সবকিছু মিলিয়ে রাজধানীর বুকে যানজটের যে আসলে নগরী, সেই নগরীকে বৈশাখের দিনে একটু ভিন্ন আয়োজন, ভিন্ন উৎসব, আসলে উৎসবে মাতানোর জন্যই কিন্তু এই আয়োজন। আপনি জানেন যে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই পহেলা বৈশাখের যে উৎসব সেটি কিন্তু পালন হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আসলে হাতিরঝিলে এমন একটি আয়োজন বেশ যারা দর্শনার্থী রয়েছেন তাদেরও বেশ নজর কেড়েছে এবং মন কেড়েছেন এবং শিশু, কিশোর এবং বৃদ্ধ সকল শ্রেণীর মানুষ এখানে আসলে এসেছেন এই নৌকা বাইচ উপভোগ করতে। আসলে শেষ পর্যন্ত দেখা যাবে কারা বিজয়ী হবে, কারা পরাজিত হবে। এখানে প্রায় 10টার বেশি বোর্ড অংশ নিয়েছে। দেখতেই পাচ্ছেন আসলে চমৎকার একটি যে বিকেল, যে ওয়েদার, সবকিছু মিলিয়ে এই মুহূর্তে আসলে হাতিরঝিলের যে পরিবেশ এবং পেছনে আপনাদেরকে কিন্তু আমরা নৌকা দেখাচ্ছি, আমার পেছনেই কিন্তু আসলে দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু আমার পেছনে রয়েছেন, ডানে রয়েছেন, বামে রয়েছেন। হাতিরঝিল যেহেতু অনেক বড় এরিয়া, আসলে আপনাকে পুরোটা দেখানো কষ্টসাধ্য। শুধু আপনাকে নৌকাগুলো আমরা দেখানোর চেষ্টা করছি যে নৌকাগুলো তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে কিন্তু নৌকাগুলো নিয়ে যাওয়া হচ্ছে। যে জাতীয় নৌকা বাইচ কমিটির যারা এখানে সদস্য রয়েছেন তারা তাদেরকে সবাইকে এক জায়গায় নিয়ে যাচ্ছেন, সেখান থেকে একযোগে নৌকাগুলো আবার ছাড়া হবে। যদি আমি আপনাকে একটু দর্শনার্থীও যদি একটু দেখাই করি, আমার বাম পাশে রয়েছে অসংখ্য মানুষজন কিন্তু এই নদীর পাড়ে হাতিরঝিলে এই বিকেল আসলে যে ওয়েদার, অনেকেই পরিবার নিয়ে এসেছেন। আমরা আসলে একটু কথা বলারও চেষ্টা করবো যে আসলে এই যে পরিবার নিয়ে এসেছেন, বাচ্চাদেরকে নৌকা বাইচ দেখাচ্ছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে, খুব সুন্দর হচ্ছে। আর ঢাকা শহরের মধ্যে নৌকা বাইচ দেখতেছি, এর চেয়ে বেশি আনন্দের কোথাও নাই। যে শহরের মাঝখানে একটা, আর আবহাওয়াটাও ভালো, খুব বাচ্চারাও আসছে এখানে, ছেলেমেয়েরা দেখতেছে, খুব সুন্দর হয়েছে। ইতিমধ্যে আপনি একটু লাইনে থাকেন, আপনাকে আমি নৌকা বাইচ শুরু হয়েছে আরেকটি বাইচ আমি আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন যে নৌকাগুলো আবারও তাদের গন্তব্য থেকে ছেড়ে যাচ্ছে মধুবাগ ব্রিজের দিকে, যেটি আসলে কারণ বাজার বা এফডিসির মোড় বলা হয়, সেই জায়গায় কিন্তু আসলে নৌকাগুলো যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আসলে কি চমৎকার পরিবেশ এবং আসলে বাংলার যে ঐতিহ্য, বাংলার যে সংস্কৃতি, পহেলা বৈশাখের যে আনন্দ, সেটি কিন্তু আসলে বিগত 2 বছর রমজানের মধ্যে হওয়াতে কিন্তু দেশের মানুষ, নগরবাসী কিন্তু উদযাপন করতে পারেনি। এবারে ঈদের বেশ কিছুদিন পরে হওয়ায় পুরো শহর জুড়ে, পুরো দেশ জুড়ে কিন্তু একটি ভিন্ন উৎসবের আমেজ কিন্তু আমরা বিগত বৈশাখের আগের 2 দিন থেকে আমরা কিন্তু আসলে দেখে এসেছি। ইতিমধ্যে কিন্তু দেখতে পারছেন আসলে একটি দল কিন্তু সামনে যাচ্ছে এবং আরো একটি দল পেছনে রয়েছে। আপনাকে আমরা যদি একটু দেখাই, আসলে
পেছন থেকে আরো একটি দল কিন্তু ইতিমধ্যে ছেড়ে যাচ্ছে দুর্বার গতিতে। এখানে প্রায় 150 জনের মতো মাঝিমাল্লা অংশ নিচ্ছে, যারা আসলে নৌকা বায়, যারা নৌকা বায় তাদেরকে মাঝিমাল্লা বলা হয়। তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসেছেন, বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন, অংশ নিয়েছেন। 150-র মতো সংখ্যা কিন্তু রয়েছে যারা নৌকা বাঁধছেন। পাবনা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, সাভার, নবাবগঞ্জ বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং দেখতেই পাচ্ছেন কৌরি আসলে হাতির ঝিলের এই ঝিলে এই বৈশাখের এই পড়ন্ত বিকেলে চমৎকার একটি আয়োজন কিন্তু আসলে নগরবাসী দেখছেন এবং পুরো ব্রিজের যে হাতির ঝিলের যে মাঝখানের যে ব্রিজগুলো রয়েছেন সেই ব্রিজেও মানুষ রয়েছেন। আকাশে ড্রোন উড়ছে, দুই পাড় থেকে কিন্তু বৈশাখের যে বিভিন্ন রকমের পোশাক, সেই পোশাক পরে কিন্তু মানুষ উপভোগ করছেন এবং নৌকা কিন্তু তার গন্তব্যে যে মধুবাগ ব্রিজ সেই ব্রিজের দিকে চলে যাচ্ছে, ছুটছে। আসলে দেখতেই পাচ্ছেন আসলে কৌরি এই হাতির ঝিলের এই চমৎকার বিকেলে চমৎকার পরিবেশ, শিশু কিশোর সব শ্রেণীর মানুষ কিন্তু এই নৌকাবাইজ দেখার জন্য অংশ নিয়েছেন এবং বৈশাখের যে আনন্দ উৎসব রাজধানী জুড়ে বইছে তারই একটি ভিন্ন মাত্রার যে আয়োজন নৌকাবাইজ, সেটি কিন্তু নগরবাসী আসলে দেখতে পাচ্ছে। কৌরি, এই ছিল রাজধানীর হাতির ঝিল থেকে। শুভ, উপভোগ করছিলাম আমরাও। ধন্যবাদ আপনাকে। পহেলা বৈশাখ বাঙালির নিজস্ব এক উৎসবের দিন। রুদ্র বৈশাখের প্রখর রূপের মতোই এই আনন্দ আয়োজনে মিশে আছে বাঙালির তেজ আর ঐতিহ্যের রূপ। 1433 সালের প্রথম দিনে সেই শক্তি, সম্প্রীতি আর ভালোবাসার বন্ধনে মিলিত হয়েছে সারা দেশ। নতুন সকালে শুরু নতুন দিনের, নতুন বছরের। সেই বছরকে বরণ করতে দিকে দিকে আনন্দ আয়োজন। বাংলা নতুন বছর 1433-কে বরণ করে নিতে চট্টগ্রাম নগর জুড়ে বইছে উৎসবের আমেজ। আনন্দ উচ্ছ্বাসে মেতেছে নগরবাসী। চট্টগ্রাম সার্কিট হাউস থেকে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি হিলে এসে শেষ হয়। এই নববর্ষের সকাল খুব সুন্দর যাচ্ছে, সব সাংস্কৃতিক অনুষ্ঠান সব উপভোগ করছি, খুব ভালোই। এইভাবেই দিন যাবে আজকে, আশা করি। সবার মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ুক, শান্তিতে থাকুক, এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিচ্ছে। এছাড়াও সিআরবির শিরিষতলা ও জেলা শিল্পকলা একাডেমিতে নাচ, গান আর নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর। জীর্ণতাকে ঝেড়ে ফেলে নতুনত্বকে বরণে কীর্তনখোলা তীরের শহর বরিশালেও চলছে নানা আয়োজন। বাংলা বছর প্রথম দিন আমাদের সবারই একটা আশা থাকে যেন সামনের বছরটা সবার অনেক ভালো কাটে। বৈশাখী শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে বিএম মেলা মাঠে এসে শেষ হয়। বর্ষবরণের আয়োজন কেবল উৎসবে সীমাবদ্ধ নয়, এটি অপশক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক চেতনার এক বহিঃপ্রকাশ। ময়মনসিংহে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ফুটিয়ে তোলা হয় হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। ব্রহ্মপুত্র নদের পাড়ে বসেছে বৈশাখী মেলা। সিলেটে বর্ণিল আয়োজনে চলছে বৈশাখী উদযাপন। শহর জুড়ে নানা রঙের মেলা আয়োজন করেছে শ্রুতি ও আনন্দলোক। নববর্ষের প্রথম প্রহরে উৎসবের রং উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে রংপুরেও। দিনের শুরু হয় এসো হে বৈশাখের আহ্বানে। নতুন সূর্যের আলোয় পুরনো ক্লান্তি ছেড়ে ফেলে বটমূল হয়ে ওঠে এক টুকরো বাঙালিয়ানার আবেগঘন মঞ্চ। রবীন্দ্র, নজরুল আর লোকগানের মূর্ছনা, তার সাথে শিশুদের প্রাণোচ্ছল উপস্থিতি যেন উৎসবকে দিয়েছে আলাদা এক মাত্রা। বৈশাখী শোভাযাত্রার মুখোশ, ঘুড়ি, লোকচের প্রতীক সব মিলিয়ে শহর জুড়িয়ে ছড়িয়ে পড়েছে এক বর্ণিল ঢেউ। বছরের প্রথম দিনটা সবারই ভালো যাক, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমার সব মিলিয়ে অনেক ভালো লাগছে। এখানে সব সাজসজ্জা থেকে শুরু করে একটা বাঙালি আনা ভাব পাচ্ছি আমি এখানে। খুলনায় বৈশাখী শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। এছাড়া আয়োজন করা হয় বৈশাখী মেলা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শোভাযাত্রা, নাচ, গান, পান্তা ইলিশ সহ নানা আয়োজনের রাজশাহীতে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। আবহমান বাংলার ঐতিহ্য ধারণ করে সব বয়সের মানুষের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে যশোরে হয় বর্ষবরণ।
বাংলা নতুন বছর বরণে লক্ষ্মীপুর, ভোলা, জয়পুরহাট, মেহেরপুর, নাটোর, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, পটুয়াখালী সহ সবখানে ছিল প্রাণের উচ্ছ্বাস ভরা আয়োজন। নববর্ষের চেতনাকে ধারণ করে তুলে ধরা হয় সম্প্রীতি, ঐক্য ও সংস্কৃতির বার্তা। আসিফ খান, ডিভিসি নিউজ। নতুন বছরের রঙিন আমেজ ছড়িয়ে শুধু শহরের রাস্তায় নয়, ছুঁয়ে গেছে প্রকৃতির বুকও। আমরা সিলেট এবং রাজশাহীর পয়লা বৈশাখ উদযাপনের খবর জানবো। শুরুতেই যেতে চাই সিলেটে, সেখানে রয়েছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। তাওহিদ, শুরুতেই নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের বিকেলে চা বাগানে আসার দর্শনার্থীরা কি বলছেন, কিভাবে উদযাপন করছেন তারা বর্ষবরণ, সব মিলিয়ে জানতে চাই। কৌরি, আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। সারাদিনের শেষে এখন কিন্তু দুপুরের গড়িয়ে বিকেল হয়েছে এবং নববর্ষের এই বিকেলটাতে নগরবাসী যারা রয়েছেন তারা কিন্তু ছুটে আসছেন সিলেটের লাক্কাতুরা চা বাগানে। এই যে সিলেটের শহরের অদূরেই এইরকম একটি জায়গা যেখানে এসে নতুন বছরের যে উপভোগ পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে সেটি তারা করতে এসেছেন। এখন অনেকেই কিন্তু কিছুক্ষণ আগে রুদ্র ছিল, অনেকেই গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন, উঁচু নিচু পাহাড় টিলা সেখানে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু মানুষজন আনন্দ উপভোগ করছেন। তারা কেউ কেউ ছবি তুলছেন, এই মুহূর্তটি ফ্রেমে বন্দি করে রেখেছেন। অনেকেই একটু পরে আসবেন, অর্থাৎ বিকেলের শেষ সময়টাতেই মূলত এখানে মানুষজনের উপচে পড়া ভিড় আসলে থাকবে। এর পাশাপাশি আজকে নববর্ষের দিনটাতে সিলেটের নানা সাংস্কৃতিক আয়োজন এখনো কিন্তু চলছে। সেই সিলেট নগরের আনাচে কানাচে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সহ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সহ কিন্তু নানা সাংস্কৃতিক আয়োজন চলছে। সেই আয়োজনগুলোতে মানুষজন ছুটে বেড়াচ্ছেন। তবে এই সময়টাতে লাক্কাতুরা চা বাগানে এই যে আলো ছায়া, এই যে বৃষ্টির পর যে সবুজ আবহ তৈরি হয়েছে, নতুন করে চা বাগানের যে চায়ের গাছের পাতার যে সজীবতা, সেই সজীবতার মধ্যেই কিন্তু নতুন বছরের এই সময়টা উপভোগ করার জন্য নগরের অদূর এই লাক্কাতুরা চা বাগানে মানুষজন ছুটে আসছেন। নানা বয়সী মানুষজন তারা ছুটে আসছেন, এসেছেন, অনেকেই ঘোরাফেরা করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মানুষজন যারা আছেন তারা বলছেন যে পুরনো বছরের যে ক্লান্তি এবং গ্লানি সেগুলো মুছে দিয়ে নতুন বছরের যে একটি প্রত্যাশা, সেই প্রত্যাশার জন্য একটি নির্মল পরিবেশে, এই স্নিগ্ধ পরিবেশে তারা কিন্তু এসে আনন্দ উপভোগ করছেন। তো সব মিলিয়ে এই ছিল সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে নববর্ষের বিকেলে পর্যটকদের আনন্দ উচ্ছ্বাসের সবশেষ। তাওহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে মীর কাদির আছেন আমাদের সাথে। কাদির, শুভ নববর্ষ। রাজশাহীতে বর্ষবরণ ঘিরে কি কি আয়োজন করা হয়েছে, শিশুদের জন্য কোনো ধরনের আয়োজন করা হয়েছে কিনা, মূল আকর্ষণ কি কি, সব মিলিয়ে জানাবেন। করি, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। রাজশাহীতে এখন কিন্তু বৈশাখের বিকেল, সকাল শেষ হয়ে দুপুর শেষ হয়ে কিন্তু বিকেল গড়িয়ে গেছে। রাজশাহীতে কিন্তু বেশ বর্ণিলভাবে কিন্তু বৈশাখ উদযাপিত হয়েছে। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেশ জাঁকজমকপূর্ণভাবে কিন্তু বৈশাখ উদযাপন হয়েছে। সকালবেলায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগগুলো শোভাযাত্রা বের করে। একটা বিষয় বলে রাখি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো সম্মিলিতভাবে বৈশাখ উদযাপিত হয় না, অর্থাৎ প্রতিটি বিভাগ সংগঠন তারা আলাদা আলাদাভাবে বৈশাখ উদযাপন করে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ তারা এখানে বিভিন্ন গান, নাচ, আবৃত্তি অর্থাৎ বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম তারা এখানে করছে। এর আগে সকালবেলায় কিন্তু বিভিন্ন সংগঠন যেমন রাকসু তারা গ্রামীণ খেলাধুলার আয়োজন করে, রাজশাহী বিশ্ব ছাত্রদল তারা লাঠি খেলার আয়োজন করেছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ তারা বৈশাখী মেলার আয়োজন করেছে। অর্থাৎ প্রতিটা বিভাগ কিন্তু আলাদা আলাদাভাবে গ্রামীণ যে ঐতিহ্য সেটি কিন্তু তারা ফুটিয়ে তুলেছে। সারাদিনই দেখা যাচ্ছে যে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, রাজশাহীর যে পুরো জেলার যে মানুষ তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসেছে। তারা আসলে সবাই বিশ্ববিদ্যালয়ে এসেই এই যে বৈশাখের প্রোগ্রামগুলো সেগুলো তারা উপভোগ করছে। আমরা দেখতে পাচ্ছি যে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা তারা বিভিন্ন গান গাচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি, তারা কি শুধু যে বাঙালি যে উৎসব সেটি বাঙালি যে ঐতিহ্য তুলে ধরছে না, এর বাইরে কিন্তু বিভিন্ন
যে যারা আদিবাসী আছে তাদের যে ঐতিহ্য সেগুলো কিন্তু তারা গড়ে তুলেছে, তাদের যে গান সেগুলো কিন্তু তারা পারফর্ম করছে। অর্থাৎ তারা সকল জাতির যে কালচার, সকল জাতির যে সংস্কৃতি সেগুলোকে তারা আসলে তুলে ধরছে। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা তারা বিভিন্ন গানের সাথে তুলে তুলে নাচছে। আমরা আরেকটা বিষয় বলে রাখি যে এবার কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু বৈশাখী শোভাযাত্রা সেই নামে কিন্তু শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়েছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ তথ্য। তাওহিদ এবং কাদির, আপনাদের দুজনকে ধন্যবাদ। এখনো বাংলাদেশ কৃষি নির্ভর। কৃষক ভালো থাকলে ভালো থাকবে দেশ। তাই প্রান্তিক কৃষকের সচ্ছলতা উন্নয়নে কাজ করছে সরকার। কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষের অবস্থার উন্নয়নই বিএনপির প্রধান লক্ষ্য বলেন সরকার প্রধান। প্রথম পর্বে টাঙ্গাইল সহ 10 জেলার 11টি উপজেলায় 22,000 প্রান্তিক কৃষককে কৃষক কার্ড দেওয়া হয়েছে। কৃষক নির্ভর রাজনীতির অগ্রদূত, জমিদার প্রথার বিরুদ্ধে ও কৃষকের ন্যায্য অধিকার আদায়ে 60-এর দশকে ঐতিহাসিক কৃষক সম্মেলনের ডাক দিয়েছিলেন মজলুম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কৃষক আন্দোলনের সেই ডাকই যেন ফিরে এলো ভিন্ন রূপে। স্মৃতিবিজড়িত ভাসানীর টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষির নববিপ্লবের লক্ষ্যে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষক কিষানীর হাতে কৃষক কার্ড ও পরিবেশ বান্ধব গাছ তুলে দেন তিনি। বক্তব্যে তুলে ধরেন কৃষক কার্ডের ভবিষ্যৎ পরিকল্পনা। বলেন, কৃষক ভালো থাকলেই দেশ ভালো থাকবে। বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। কৃষির সঙ্গে সম্পৃক্ত কলকারখানাগুলোকে আরও গতিময়তা আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, সারা বছর ফল ফসল সংরক্ষণ করা হবে। আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরো বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। এখন দেশ গড়ার সময় উল্লেখ করে সরকার প্রধান বলেন, নারী পুরুষ সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। নারী সমাজকে যদি আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। নারীদের জন্য আমরা, পরিবারের নারী প্রধানের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু করব। আল্লাহর রহমতে সেই কাজটি তো পাইলট প্রজেক্ট আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে টাঙ্গাইল সহ 10 জেলার 11টি উপজেলায় 22,000 জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে কৃষক কার্ড দেওয়া হয়েছে। ডিজিটাল এই ডাটাবেজের আওতায় একজন কৃষক বছরে 2,500 টাকা পাওয়ার পাশাপাশি ন্যায্য মূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি, সেচ সুবিধা, কৃষি ঋণ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ সহ 10 ধরনের সেবা পাবেন। পরিসংখ্যান বলছে, বাংলাদেশে কৃষক রয়েছেন প্রায় 2,27 লাখ। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে 1,68 লাখের বেশি কৃষি পরিবার, যার সিংহভাগই ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক। একই সঙ্গে কৃষিখাতে 41 থেকে 48% মানুষের কর্মসংস্থান রয়েছে। নিঃসন্দেহে বলা যায়, গ্রামীণ অর্থনীতি তথা সামগ্রিক অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হচ্ছে এই কৃষি। আজকের এই কৃষক কার্ড কর্মসূচির নিঃসন্দেহে সামগ্রিক অর্থনীতিকে আরও বেশি প্রাণবন্ত করবে এবং সমৃদ্ধ করবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে 1 শিশুর। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ঢাকা বিভাগে সর্বোচ্চ 6 জন এবং ঢাকা জেলায় 4 জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা 1105 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 15 মার্চ থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত 18,129 জন। হামের চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে এমন রোগী 9,304 জন। হামের বিস্তারের মধ্যে দ্বিতীয় ধাপে ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ বরিশাল ও ময়মনসিংহ সিটিতে রুবেলা টিকা কার্যক্রম। 20 এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হবে। ক্রুড তেল সংকটের কারণে পরিশোধন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিরতায় প্রায় 2 মাস ধরে ক্রুড তেল আমদানি বন্ধ রয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে পরবর্তী আমদানি চালান দেশে আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে ইআরএল কর্তৃপক্ষকে।
ERL সাধারণত দৈনিক গড়ে 4,500 টন ক্রুড তেল পরিশোধন করে থাকে। তবে ক্রুড সংকটের কারণে গত মাস থেকেই পরিশোধন কমিয়ে দৈনিক 3,500 টন করা হয়েছিল। গত 4 মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে ব্যবহারযোগ্য তেলের মজুদ 2,000 টনের নিচে নেমে এসেছে। পহেলা বৈশাখের ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে যানবাহনের ভিড়। চালকদের অভিযোগ 12 থেকে 14 ঘন্টা লাইনে থেকেও চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পাম্পেই দেখা গেছে এমন চিত্র। কিছু পাম্পে ফুয়েল কার্ডের মাধ্যমেও দেওয়া হচ্ছে জ্বালানি তেল। তবে তাতেও নানা জটিলতার কথা বলছেন তারা। বাংলা নববর্ষের উৎসব ফেলে তেলের লাইনে থাকতে বাধ্য হওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। ছুটির দিনে রাত দিন লাইনে থাকায় পরিবারকে সময় দিতে না পারায় হতাশ অনেকে। তাদের অভিযোগ, ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়ে থেকে শেষ হচ্ছে দিনের বেশিরভাগ সময়। এতে ব্যাহত হচ্ছে নিত্যদিনের কর্মসূচি। জ্বালানি তেলে সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। এই সারা রাত্র উজাগর ঘুমাইতে পারি নাই, বন্ধের দিন। আর 6টা বাজে পেট্রোল পাম্প খোলার দরকার, আর 9টা তো 9:30 বাজে পেট্রোল পাম্প খুলছে। এই 12 ঘন্টা লাগলো আমার এই তেল পাম্পে, এখনো যাইতে পারি নাই। তারা বলছে যে তেল সীমিত আছে, 9টার থেকে 12টা পর্যন্ত দিবে। শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানকে দ্বিতীয়বার বৈঠকে বসার আহ্বান জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা AP। দুইজন পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই আগামী দিনগুলোতে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দ্বিতীয়বার আলোচনার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা বলেছেন, প্রস্তাবটি নির্ভর করবে পক্ষগুলো ভিন্ন কোনো স্থানের জন্য অনুরোধ করে কিনা তার উপর। কর্মকর্তাদের একজন জানান, কোনো চুক্তি ছাড়াই শেষ হলেও প্রথম আলোচনাটি কোনো বিচ্ছিন্ন প্রচেষ্টা ছিল না, বরং এটি একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অংশ ছিল। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।